বলেছিলাম। এ কেমন ভাড়াটে এসছে বলো তো বৌদি? তুমি তো নিজের চোখে দেখলে। আমি বলেছিলাম না আগে, এ ভদ্রমহিলা তো ম্যাডাম ভয়ঙ্করী ফুল। নির্ঝর, কি হয়েছে বলো তো? ওনারা থাকবেন ওনাদের মতো, আমরা থাকবো আমাদের মতো। সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যাই তো নেই, কিন্তু শব্দ দূষণটার কি হবে? কান তো ঝালাপালা করে দিচ্ছে। এখানে ময়লা, ওখানে ময়লা, মরা নিচে এই করবে সেই করবে। হ্যাঁ, মহারানীটা যে কাকে বলছে এটাই আমি বুঝতে পারছি না। উনি বলেছিলেন যে ওনার 2 মেয়ে 1 ছেলে, তো তারা তো সবাই নিচে রয়েছে। আছে তো বটেই, তাদের আর কাজ কি? শব্দ দূষণ বাড়াচ্ছে, দেখতে পাচ্ছ। আর কাজের মেয়ে সেও নিচে রয়েছে, তাহলে মহারানী কাকে বলছে বলো তো? আমি জানি না বৌদি, ইনফ্যাক্ট আমি জানতেও চাই না। এই ভদ্রমহিলা যতক্ষণ নিজের ঘরে গিয়ে সেটেল না হয়ে শান্ত হচ্ছে, ততক্ষণ আমি এ বাড়িতে থাকতেও চাই না। আমি যাচ্ছি ভুতু আর হালুমকে আনতে। ও মা, তাহলে তো খুব ভালো হয় নির্ঝর, তুমি যাও ওদেরকে গিয়ে নিয়ে এসো। আমার এমনি তো বাড়িতে প্রচুর কাজ পড়ে আছে, বুঝলে? হ্যাঁ, তা তো যাবো। আমাকে একটু হালুমের কার্ডটা দেবে? মানে হালুমকে তো ছাড়বে না আমার সাথে, আর ভুতুর তো কার্ড লাগে না। ও হ্যাঁ, একটু বৌদি, তুমি যদি রাগ না করো একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি তো অনেকক্ষণ ভুতুর সাথে কথা না বলে আছো। ও নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছে। আর দাদা হালুমকে স্কুলে দিতে গেছিল না, দাদা এসে বলছিল যে ও বলেছে যে অঙ্কের টিচারকে গিয়ে ও সরি বলবে। মানে বুঝতে পারছো তো, হালুম দাদাকে বলেছে, মানে তুমি যদি ক্ষমা করে দাও। নির্ঝর, আমি ভূতের উপর রাগ করতে পারি বলো তো? না, আমার পক্ষে রাগ করা সম্ভব। আসলে কি জানো তো, স্কুলে গিয়ে প্রথম দিন ও যেভাবে ম্যাজিক দেখাতে শুরু করেছিল, ওকে যদি আমি শাসন না করতাম এটা আরো বাড়তো। যখন যেখানে সেখানে ম্যাজিক দেখাতো। যাও গিয়ে ভুতু হালুমকে স্কুল থেকে নিয়ে এসো, আর আজকে তুমি ওদের নিয়ে আসার পর আমি ভুতুকে অনেক আদর করে দেবো। খুশি তো? বাবার কাকারা করে ঘুম হচ্ছে না ভুতুর জন্য। ভুতু শোনা। মাম্মাম, আমি মাম্মামকে সরি বলেছি গো, তাও মাম্মাম আমায় খুব বকেছে। মাম্মাম বকেছে? বকবেই তো, না বলে চলে গিয়েছিলে। মাম্মাম কত চিন্তা করছিল বলো তো। আমি তো সরি বলেছি, সরি সরি সরি। দুষ্টু শিরোমণি এমন ভাবে সরি বলে, রাগ করে থাকা যায় নাকি? আজকে আবার স্কুলে গিয়ে কি করছে কে জানে। যাক বাবা, বাবুর রান্নাটা হয়ে গেল, এবারে কলেজে যেতে পারবো। দেখ কিরম তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করছে, তাড়াহুড়ো করে খালি পালাবার তার। কলেজে যাবে মহারানী। দিদি, কিছু একটা করতে হবে, নয়তো আমাদের ঘর কে গোছাবে? দেখ কি করি। মৌলি। হ্যাঁ বল। মায়ের এই শাড়িটা কবে থেকে মার দেওয়া আছে, ইস্ত্রি করবি না? বলছে আমি তো কলেজে যাচ্ছি, কলেজ থেকে ফিরে করে দেব। আসলে না, আমার না কাল পরীক্ষা, কলেজে যেতেই হবে রে, আমি ফিরে এসে করে দেব। আবার আবার সেই কলেজে যাওয়ার ভূতটা তোর মাথায় চেপেছে? ঠিক আছে, আমি মাকে গিয়ে এক্ষুনি বলছি যে তুই এই সব কথা আবার বলছিস, আর এসে কিভাবে কলেজের নাম করে কাজে ফাঁকি দিচ্ছিস। দাঁড়া, তোর কি করি দেখ। এই শোন, বলতে হবে না, আমি ইস্ত্রি করে দিচ্ছি, কিছু বলিস না রে মামুনিকে। ব্যাস, এইবার ওর কলেজে যাওয়া বন্ধ। তুমি কত চাইতে মা, পড়াশোনা করে আমি বড় হব, মানুষ হব, আর আজ এইটুকু পড়াশোনা করার জন্য আমায় কত কিছুই না করতে হয়। আবার যদি তোমার মতো করে কেউ আমাকে বুঝতো।
ফিশ মার্কেট বানাতে। মা যদি ভাববে যে দুষ্টুমি যা ছুটি হয়ে গেল, বাড়ি গিয়ে তুমি খুব বকা খাবো। কি করি এখন? হ্যাঁ, অঙ্ক স্যারকে কি বলি মাম্মামকে বোঝাতে। একেই দেরি হয়ে গেছে, ইস্ত্রিটা যে কোথায় রাখলাম। কি রে মৌলি, হ্যাঁ বাবা। এখন কি খুঁজছিস? বাবা ইস্ত্রি। এই শোন না, শোন বলছি, মা রান্না হয়ে গেছে? হ্যাঁ বাবা হয়ে গেছে। দেখুন ইস্ত্রিটা কিছুতেই খুঁজে পাচ্ছি না। মামুনির শাড়িটা ইস্ত্রি না করে তো কলেজেও যেতে পারবো না। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি, দাঁড়া আমি দেখছি। কোথায় যে রাখলাম ইস্ত্রিটা, বাবারে। তারা ওর মধ্যে কোথায় কোনটা রেখেছিস মনে করতে পারছিস না হয়তো। এখানেই থাকবে কোথাও, আর কোথায় যাবে? এই পেয়েছি। পেয়েছো? দাও দাও দাও, তাড়াতাড়ি দাও আমাকে। কোথায় আছে বলো তো? দেখেছো? এই তো দাও। বাবারে, আরে মা, আমি বলি কি, তুই কলেজ যা, তুই কলেজ যা, আমি এই শাড়িটা ইস্ত্রি করে দিচ্ছি। কি যে বলো বাবা, তুমি শাড়ি ইস্ত্রি করবে? কেন রে? সারা জীবনে তো তোর জন্য কিছুই করতে পারিনি, অন্তত এইটুকু করতে দে। না বাবা, আমি পারবো। তোমাকে কি এসব? মহারানী, মহারানী কোথায় কোথায় গেল সে? হ্যাঁ, এরকম ফেলা ফেলা করে রান্না করলে কেউ খেতে পারবে? মামুনি, কি হলো আবার? এইবার মজা আরো জমবে। কোথায় সে? আমি জানতে চাই সে কোথায়, কোথায় গেল? কি করেছিস? কি করেছিস? কিসের পিন্ডি করেছিস তুই? দেখ কি অবস্থা, কিসের পিন্ডি করেছিস বল। কি হয়েছে আমাকে বলো। মাছের ঝোল হয়েছে, নুনে ভর্তি একটা, বাবু খেতে পারলো না। মামুনি কিন্তু আমি তো নুন চেখেই দিয়েছিলাম, তখন তো ঠিকই ছিল। ও, তার মানে বাবু মিথ্যেবাদী। একই তো বাবুর খাওয়াটা নষ্ট করলি, তার উপর আবার বলছিস যে বাবু মিথ্যে কথা বলছে। হ্যাঁ, তার উপর আবার বলছিস বাবু মিথ্যে কথা বলছে। আমি সেটা বলছি না মামুনি, তাহলে হয়তো কোনোভাবে নুনের ডালা পড়ে গেছে, আমি বুঝতে পারিনি মামুনি। মা, মা শিগগির এসো, দেখো ইস্ত্রি করতে গিয়ে তোমার শাড়িটা কি হয়েছে। কি হয়েছে শাড়িতে? শাড়ি কেন কেন কাপড়ে ফুটো করলি বল, বল কেন কাপড়ে ফুটো করলি বল, বুঝতে পারিনি কেন কাপড়ে ফুটো করলি, কেন করেছিস? মাছের ঝোলে নুন কাপড়ে ফুটো, তোকে আমি সহ্য করতে পারছি না। এই যে মা, বিরাট বড় ফুটো, এটা দিয়ে তো আর কিচ্ছু করা যাবে না। দেখি দেখি দে। আমি কিছু করিনি ছোট কাকু। জানি তুই কিছু করিসনি, শুধু ম্যাজিক করতেই জানিস না। ভূতো আবার ম্যাজিক করেছে, তাই না? সরি, আমি আসলে বুঝতে পারিনি যে অঙ্কুশের অতটা ভয় পেয়ে যাবে গো। দিদি সরি বলছে। সেটা তো বুঝলাম, কিন্তু কালকে যে তোর গার্জেন কল হলো, এবার কি হবে?